বন্ধুরা, তোমরা এতক্ষণ থেকে ভিডিও দেখলে কিন্তু এখনও কিন্তু লাইক করোনি। তোমরা ভিডিওটিতে অবশ্যই লাইক করে দাও, আর ভিডিও কমেন্টের নিচে শুধুমাত্র ভিডিও কেমন লাগছে, তোমাদের পাঠানো সমস্যাগুলোর সমাধান পরামর্শ পেয়ে তোমাদের কেমন লাগছে সেই বিষয়েই ভিডিও কমেন্টের নিচে লেখো। ভিডিও কমেন্টের নিচে কখনোই লেখো না বন্ধু হলাম, বন্ধু করেছি, ব্যাক দাও, এই কথাগুলো লিখবে না। এগুলো ইউটিউব চ্যানেলে স্প্যাম কমেন্ট হিসেবে গণ্য হয় এবং তোমার চ্যানেলে রিচ ডাউন হয়। সেই জন্য তোমরা তোমাদের চ্যানেলের ব্র্যান্ড ভ্যালু হারিয়ে ফেলো। তো চ্যানেলকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে এবং তোমাদের নিজস্ব ব্র্যান্ড চ্যানেল আমার মতো যাদের রয়েছে তাদের ব্র্যান্ড চ্যানেলের ব্র্যান্ড ভ্যালুকে বজায় রাখবার জন্য এই সমস্ত স্প্যাম কমেন্টগুলো থেকে তোমরা দূরে থাকো। আর তোমাদের যা কিছু লিখবার আছে, প্রত্যেকের চ্যানেলে কমিউনিটি সেকশন হয়, সেই কমিউনিটি সেকশানে গিয়ে তোমরা তোমাদের যা বিষয়ে কথা বলবার আছে, অন্যান্য বিষয়, সেই বিষয়ে কথাগুলো কমিউনিটি পোস্টের নিচে গিয়ে তোমরা লেখো। সেখানে লেখো বন্ধু করেছি, ভালোবাসা দিয়ে গেলাম, এই দাঁড়িয়ে কথাগুলো তোমরা সেখানে লেখো। কেমন? তাহলে চলো ভিডিওর পরবর্তী অংশ শুরু করা যাক। ভাই বন্ধু দিভাইরা, তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ইন্ডিয়ান খাবারের ভেতরে কোরিয়ান খাবার কিভাবে সম্পৃক্ত হয়েছে, মিষ্টি সুস্বাদু সম্ভার বাঙালিদের মতোই কোরিয়ান খাবারে দু ধরনের যে টেস্ট ফুড রয়েছে সেইগুলো সম্পর্কে জানাতে, তো আমি আগের ভিডিওতে সেগুলো জানিয়েছিলাম। তোমাদের খুবই ভালো লেগেছে সেই ভিডিওটা। বিশেষত আমার যে সমস্ত দিভাইরা তোমরা রান্নার চ্যানেল করো এবং বিভিন্ন ধরনের সুস্বাদু রান্নার রেসিপি শেয়ার করো, তাদের থেকে অনেক প্রশংসা পেয়েছে ভিডিওটি। তোমরা সঙ্গে থাকো, আর এই ভিডিওতেও তোমাদের অনেক উপকারে আসবে বলে আশা করছি। সঙ্গে থাকো, ভিডিওটি দেখো, ভিডিও কমেন্টের নিচে ভিডিও সম্পর্কে সুন্দর কমেন্ট লেখো। কমিউনিটিতে গিয়ে, বারবার বলছি, কমিউনিটিতে গিয়ে তোমরা তোমাদের নিজস্ব মন্তব্যগুলো যেগুলো আমাকে বলতে চাইছো বা তোমাদের ইচ্ছে হচ্ছে বলতে, সেগুলো কমিউনিটি পোস্টের নিচে গিয়ে লেখো। কেমন? তাহলে চলো ভিডিওটি আবার বিষয়ে গিয়ে আলোচনা করছিলাম রোদে থেকে ত্বককে বাঁচাতে পুরুষ বন্ধুদের বাইরে বেরোনোর আগে ভালো করে মুখ পরিষ্কার করে সানস্ক্রিন মেখে বেরোনো আবশ্যক। 2 ঘন্টা অন্তর সানস্ক্রিন লাগানো দরকার। যে নিয়মটা অনেকেরই মেনে চলা সম্ভব নয়। ত্বক ভালো রাখতে সানস্ক্রিন লাগানোর আগে ভিটামিন সি বা নিয়াসিনামাইড সেরাম লাগানো পুরুষ বন্ধুদের জন্য আবশ্যকীয়। আর এর SPF 30 to 50 SPF যুক্ত সানস্ক্রিন ব্যবহার করাই ভালো। তাহলে ফেস ওয়াশ, প্রতি সপ্তাহে D10 ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে। তবে কতক্ষণ রোদে রয়েছ, তার কতটা ট্যান পড়েছে তা বুঝে সপ্তাহে 1 থেকে 2 বার ফেস প্যাক ব্যবহার করতে হয়। তবে সংবেদনশীল ত্বকে তার চেয়ে বেশিবার ডিট্যানিং করার প্রয়োজনীয়তাও আছে। ত্বক একবার পুড়ে গেলে পুরনো জেল্লা ফিরে আসতে কতটা সময় নেয়, এই প্রশ্ন তোমাদের অনেকেরই। এটা একটু সময়বহুল। ট্যান দূর করতে গ্লাইকোলিন অ্যাসিড, স্যালিসাইক্লিক অ্যাসিডের মতো উপাদানের সাহায্য নেওয়া হয়। এটা প্রথমটি রোদে পোড়ার ত্বকের মেরামত করে, আর দ্বিতীয়টি ত্বকের তৈলাংশ অংশকে দূর করে সেটাকে মজবুত করে। বন্ধুরা, তোমাদের সারাদিন রোদ্দুরে থাকবার জন্য তোমাদের ত্বক নষ্ট হচ্ছে, আমার মতোই, আমারও সেটাও হয়, তোমাদেরও হচ্ছে। সুতরাং ফেস প্যাক ব্যবহার করতে হবে ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে হলে। তবে কতক্ষণ রোদে রয়েছো এটা একটা বড় বিষয়। হ্যাঁ, আমাকে দেখাটা বড় বিষয় নয়। ভিডিও দেখতে থাকো, তথ্যগুলো জানতে থাকো, শুনতে থাকো, তোমাদের উপকারে আসবে। এক্ষুনি আবার আমাকে দেখতে পাবে। তাহলে যে আলোচনায় ছিলাম যে কিছু যত্ন নেওয়া ঘরে প্রয়োজন, খুব অল্প আয়োজনে এই যত্ন নেওয়া যায়। রান্নাঘরে থাকা কিছু সাধারণ জিনিস দিয়েই ত্বকের মেরামত সম্ভব। কয়েকটি ঘরোয়া D10 প্যাকের সন্ধান আমি বললাম তোমাদের এই ভিডিওর ভেতরে। নিয়মিত ভিডিওটি চালিয়ে দেখো এবং সেই ত্বকের প্যাকটি, D10 প্যাকটি তোমরা নিয়মিত ইউজ করো, তার ফলাফল লাভ করো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, হোয়াটসঅ্যাপ করে জানাও। ইনস্টা ID @Devashish
26_SEO এই হ্যান্ডেলে তোমরা আমাকে ইনবক্স করেও জানাতে পারো ইনস্টাতে। থ্যাংক ইউ। আর শুনতে থাকো সমগ্র ভিডিও। পরবর্তী আরও সমাধান রয়েছে যেগুলো ইউটিউবে তোমরা আর কোথাও পাচ্ছ না, আমার কাছে পাচ্ছ। আর সম্পূর্ণ আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স বেসড, মডার্ন মেডিকেল সায়েন্স বেসড সমগ্র সমাধান পরামর্শ বিজ্ঞান ভিত্তিক, যা তোমাদেরকে আমি টাইম টু টাইম ভিডিওর মাধ্যমে বলছি সম্পূর্ণ বিনামূল্যে। সুতরাং চ্যানেল ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো আর চ্যানেলের কমিউনিটিতে গিয়ে লেখো তোমাদের আর কি ধরনের ভিডিও তোমরা চাইছো, আর এই ভিডিওটা কেমন লাগছে। ভিডিওতে লাইক করো, বেশি বেশি করে ভিডিওতে লাইক করো, যাতে এই ধরনের সায়েন্টিফিক পরামর্শমূলক তথ্যমূলক সর্বোচ্চ বেনিফিশিয়াল ভিডিও সবার কাছে ইউটিউব অ্যালগরিদম পৌঁছতে পারে। তোমাদের লাইকগুলো ইউটিউব অ্যালগরিদম, যত লাইক তোমরা দেবে ইউটিউব অ্যালগরিদম সেই অনুযায়ী আমার ভিডিওটি সমস্ত দর্শকদের হোম পেজে সেটাকে সাজেস্ট করবে। কাজেই তোমাদের লাইকগুলো খুবই ইম্পর্টেন্টস। আর এই ধরনের পরিশ্রম করে বিজ্ঞান ভিত্তিক মেডিকেল বেসড পরামর্শমূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন দেবাশিস 17K নামের তোমরা পাচ্ছ, অথবা তোমরা যদি গিয়ে সার্চ করো দেবাশিস 17K, দেবাশিস ফ্রেন্ড 17K, তাহলেও তোমরা আমার চ্যানেলটি পেয়ে যাচ্ছ। দেবাশিস ফ্রেন্ড 17K ইউটিউবে গিয়ে সার্চ করো, তাহলে এই চ্যানেল তোমরা পেয়ে যাচ্ছ এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। আর নিয়মিত লং ভিডিও দেখতে থাকো। শুধুমাত্র 2-3টে শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করো না, তাহলে সেই সাবস্ক্রিপশান থাকবে না। বারবার এই কথাগুলো আমি আমার ইউটিউবের ভিডিও আপলোডের মাধ্যমে তোমাদের কাছে বলে থাকি। আগে আমি লাইভে আসতাম, এখন আমার সময় নেই লাইভ করবার, তাই লাইভে আসতে পারি না, ভিডিওতে কথাগুলো বলতে হয়। আর ভিডিও কমেন্টের নিচে আশা করব তোমরা আর কখনোই লিখবে না আমাকে যে বন্ধু করেছি, বন্ধু ব্যাক দাও। এই সমস্ত কথা লিখলে ইউটিউব চ্যানেলের জন্য তোমাদেরও ভালো না, আমার চ্যানেলের জন্যও ভালো না। কাজেই তোমরা এটা মেনে চলবে যারা আমার মার্জিত এবং শিক্ষিত বন্ধু রয়েছে আমার চ্যানেলে, আমার পরিবারে ইউটিউবে। সুতরাং তোমরা সঙ্গে থাকো। যারা আমাকে আজকে নতুন দেখছো তাদের যদি ভালো লাগছে তাহলে ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আগামীতে আরও এই ধরনের তথ্যমূলক পরামর্শমূলক ভিডিওগুলো পেতে। তাহলে চলো পরবর্তী সমস্যার সমাধানে আসি। এটি পাঠিয়েছ সিথিমোড় থেকে, কলকাতার 90 সিথিমোড় থেকে পাঠিয়েছ রীতা আচারিয়া। রীতা দিদির সমস্যার সমাধান যে নিখুঁত অ্যাঞ্জিওপ্লাস্টির চাবিকাঠি বর্তমানে কি। তো মডার্ন মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স যেটাই বলো না কেন, OCT নিখুঁত অ্যাঞ্জিওপ্লাস্টির চাবিকাঠি এ বিষয়ে বলছি, শুনতে থাকো। OTC কি, OCT কি, এই জিনিসটি হচ্ছে এর ফুল ফর্ম বর্তমানে অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, যা OCT এর সাহায্যে ধমনীর কোথায় কী ধরনের ময়লা জমেছে তার সঠিক রূপ নির্ণয় করা যায়। ফলে এটা টেস্ট করে বসানো আরও সহজ হয়ে গিয়েছে এখন এই OCT বা অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফির সাহায্যে। কি বন্ধুরা, কেমন লাগছে ভিডিও? তোমরা একটু কমেন্ট করে জানাও, না হলে তো আমি অনুপ্রাণিত হই না। এই তোমাদের লাইক কমেন্টগুলো আমাকে অনুপ্রাণিত করে ভিডিও তৈরি করতে, এত কষ্ট করে বিভিন্ন সমস্যার সমাধানগুলো নিয়ে আসা। আর তোমাদের একটা লাইক এবং কমেন্ট পেলে পরে ভিডিও সার্কুলেশন হয় এবং ইউটিউবে অ্যালগরিদম ভিডিওকে সবার মাধ্যমে সকলের কাছে দেখবার সুযোগ করে দেয়। কাজেই তোমাদের লাইক এবং কমেন্টগুলো কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। তাহলে চলো ভিডিও সমস্যার সমাধানে আবার ফিরে যাই।
বন্ধু, কলকাতার ভবানীপুর থেকে ফেকোমেলিয়া সম্পর্কে জানতে চেয়েছো। সয়নিকা সিন্ধিয়া ভবানীপুর থেকে, কলকাতার ভবানীপুর থেকে তুমি জানতে চেয়েছো যে ফেকোমেলিয়া কি। ফেকোমেলিয়া নানা গবেষণা দেখা গেল অতি বিশ্বস্ত প্রচলিত এই ওষুধ থেকেই এমন সমস্যা হচ্ছে। প্রথম বিশ্বের দেশে এমন ঘটনা সারা বিশ্ব নড়েচড়ে বসলো। ভালো ওষুধ, কাজের ওষুধ, কিংবা বলা ভালো চেনা ওষুধের আড়ালে সবসময় একটা অন্ধকার দিক থাকে। এটা আরও বেশি করে সত্য আজকে হয়েছে। ব্যথার ওষুধ জিআইআরডি বা গ্যাস্ট্রো ইসোভেসাল ফিরাক্স ডিজিজ, যেখানে খাবার খেলে তা উগড়ে আসে, এর ওষুধ সিজাফ্রাইড থেকে দেখা যায় হঠাৎ মৃত্যুর ঝুঁকি ডেকে আনে। হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ব্যাহত করে হার্টের পেশির সচলতা কমায়। ফলে পেশির সচলতা কমলে অ্যারিথমিয়া হয়ে রোগীর মৃত্যু হওয়ার ঘটনা ঘটে। সেই কারণেই এই ওষুধ ব্যান করে দেওয়া হলো। এখন এক্ষেত্রে অন্য ওষুধ ব্যবহার করা হয়। তাহলে গ্যাসের ওষুধ বিপদের হাতছানি, এটা তোমরা বুঝতে পারলে। অ্যান্টাসিড জাতীয় ওষুধ আসলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ম্যাগনেসিয়াম ট্রাই অ্যালিসেডের মিশ্রণ। কি বললাম? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ম্যাগনেসিয়াম ট্রাই অ্যালিসেডের মিশ্রণ হচ্ছে গ্যাসের ওষুধ, গ্যাস জাতীয় ওষুধের। তাহলে এই ওষুধ পেটে গিয়ে পেটের মধ্যে যে অ্যাসিড রয়েছে সেটাকে বিনষ্ট করে দেয়। হাইপার অ্যাসিডিটি, অর্থাৎ যখন অ্যাসিড বেশি হয় তখন সবাই মুড়িমুড়কির মতো এই ওষুধগুলো খান, নিজের সিদ্ধান্ত নিয়েই খান। আধুনিক বিজ্ঞানে বলা হচ্ছে আজকের দিনে যে কোনো হজমের ওষুধ কিডনি ফাংশনে বিস্তর প্রভাব ফেলে। তাই এখন ওষুধের প্যাকেটে লিখে দেওয়া পর্যন্ত হচ্ছে যে এই ওষুধ খেলে কিডনির সমস্যা হতে পারে। লিকুইড অ্যান্টাসিডও ক্ষতিকারক, ম্যাক্রোনিউট্রিয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। ফলে হজম ক্ষমতা ঠিক রাখতে ঘন ঘন অ্যান্টাসিড খেলে তা পেটের পিএইচ বাড়ায়, অ্যাসিডিটি কমায়। আশা করছি তোমরা সবাই ভালো আছো। পেটের যে চলো দিদি ভাই গুলো বন্ধু ভাইরা, অ্যাসিড নিঃসৃত আজকে করে ভিডিও সেই শুরু উপকারী করছি। অ্যাসিডগুলো সম্পূর্ণ একেবারে ভিডিওটা মরে ওয়াচ যায়। করো, লাভ হচ্ছে আর ক্ষতি বেশি। ভিডিও সম্পর্কে তাহলে কমেন্ট করো, এতক্ষণ লাইক তোমরা করো, শুনছিলে আর অন্য সমস্ত কথা যে তোমরা কিভাবে পরামর্শমূলক চ্যানেলের ভিডিও তোমরা কমিউনিটি পেলে এবং পোস্টে তোমাদের গিয়ে উপকারে তার আসলো। নিচে লেখো, তোমরা লাইক শুনতে করো। থাকো। বন্ধু হলাম, রয়েছে বন্ধু আরো করেছি, পরামর্শ। সাবস্ক্রাইব করলাম, এগুলো জানি বন্ধুরা কমিউনিটি ভিডিওটি একটি পোস্টে বড় লেখো, কেমন? হচ্ছে। চলো তাই তাহলে আজকের ভিডিও শুরু করছি। তোমরা ভিডিওটি খুবই আমাকে ইন্টারেস্টিং বহুদিন থেকে হচ্ছে, রিকোয়েস্ট তথ্যবহুল করেছো একটি হচ্ছে। লং তোমরা ভিডিওর সবাই জানো মাধ্যমে তোমাদের আমি সমস্ত আয়ুর্বেদ সমস্যাগুলোর মেডিকেল সমাধান সায়েন্স তুলে ধরতে। নিয়ে তাই গবেষণা আমি এই করি, লং পড়াশোনা ভিডিওটি করি এবং এনে সেইখান থেকে সমস্ত সমস্যাগুলো পরামর্শমূলক একটি ভিডিওর তোমরা মধ্যে যে আমার আলোচনা করবার হোয়াটসঅ্যাপে চেষ্টা করেছি। পাঠাচ্ছ, যেহেতু এখন আমার সেই সময় অত্যন্ত কম, পরামর্শমূলক আমি ভিডিওগুলো তোমাদের ভিডিও সামনে আমি আপলোড তুলে দিতে পারি ধরছি। না, তো কিন্তু আজকে তোমাদের খুবই ইন্টারেস্টিং পাঠানো এবং হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ তোমাদের বিষয়গুলো সমস্যাগুলো এসে জমে পরামর্শ যাচ্ছে। দিচ্ছি, সেই জন্য সঙ্গে থাকো। একটু লং ভিডিওর মাধ্যমেই এতক্ষণ যারা তোমাদেরকে দেখছো লাইক আমি করো, আর যারা আমার একটা পরিবারে ভিডিও জুড়ে তৈরি গেছো করে তাদের অজস্র সেখানে ধন্যবাদ, সমস্ত আন্তরিক সমস্যার শুভেচ্ছা সমাধানগুলো ও বলছি। অভিনন্দন। তা চলো বন্ধুরা, নিশ্চয়ই ভিডিও তোমরা বুঝতে শুরু করা পারছো যে যাক। কি ধরনের আজকের ইনফরমেশনস গুলো তোমরা গুরুত্বপূর্ণ আমার বিষয় ভিডিওর নিয়ে। মাধ্যমে পাও। সঙ্গে থাকো। তোমাদের এলবিতে গেলে আর তোমরা যখন শুনতে আমি থাকো, তোমাদের সঙ্গে দেখতে ইন্টারাকশন থাকো, করি শুনতে তখন থাকো। তোমরা আমাকে তোমাদের প্রচুর ভালোবাসা দুষ্টু দাও বন্ধু এবং কেউ দেবাশিস ইগনোর ভাই করো। বলছি। যারা আমাকে আয়ুর্বেদ ইগনোর করো মেডিকেল তাদেরকে সায়েন্সের আমার আরো ভালো বিভিন্ন লাগে। তত্ত্বগুলো কেন নিয়ে। কি আর সবার এই রোগ ধরনের ভিডিও, এই ধরনের পর্বের শিক্ষামূলক উপশম মানসিকতা, ও এই ধরনের সমাধান ভিডিও যেগুলো যেগুলো ভালো তোমরা লাগবে না, তাই আমার না? কাছে তো প্রতিনিয়ত ইউটিউব জানতে চাইছো, এটাও একটা হচ্ছে দেবাশিস শিক্ষামূলক প্রতিদিন সমাজ এই মাধ্যম পর্বে প্ল্যাটফর্ম। বন্ধু ভাইরা যেখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষিত মানসিকতার আমার কদর করা স্ক্রিনে হয় যাচ্ছে এবং আমার সেই ধরনের ইনস্টা কন্টেন্টগুলো আইডি। তোমরা যারা জানতে চাও কাজেই দেখে নাও। তোমরা যারা আমার সঙ্গে রয়েছো তোমরা 26 অত্যন্ত ভালোবাসা দিয়ে SEO থাকো এবং তোমরা এইটা অত্যন্ত সার্চ প্রশংসা করো এই আমার ধরনের ইনস্টা আইডিতে ভিডিও। চলে আসো। কাজেই এই এবং ধরনের ভিডিও সবাই তোমরা ইনস্টা ফলো দেখছো করো, বলেই লাইক আমি করো। ভিডিওগুলো আর কষ্ট করে ইনবক্সে এসো, পরিশ্রম তোমাদের করে তোমাদের জন্য কিছু আপলোড জিজ্ঞাসা দিচ্ছি। থাকলে এটা সেখানে আমার ইনবক্স করে নাও। বিনা পয়সায় কেমন? সার্ভিস, চলো বিনা ভিডিও প্রসঙ্গে স্বার্থের একটা শুরু করা যাক ভালোবাসা। আজকের ভিডিও। তো বন্ধুত্ব তো সেটাই বন্ধুরা, যেখানে পূর্বের একটি ভিডিওতে বিনামূল্যে আমি জানিয়েছিলাম বন্ধুর বর্তমানে প্রতি 10 জন শিশুর অসময়ে মধ্যে কাজে অন্তত আসবার 2 জন জন্য, তাই না? অটিজম তো স্পেকট্রাম যাই হোক, অনেক ডিসঅর্ডারে কথা হলো, এবার আক্রান্ত। আবার চলো তো মানসিক চলে যাই। বিকাশ ভিডিওটি ব্যাহত লম্বা হয়। হচ্ছে, তোমরা লক্ষণ আমাকে হিসেবে রিকোয়েস্ট দেখা করেছিলে যাচ্ছে লং ভিডিও দিতে, একটা ডাকলে ভিডিওর সাড়া না মধ্যে দেওয়া, সমস্ত সমস্যার চোখে সমাধান চোখ আনতে আমি রেখে চেষ্টা কথা করেছি বলতে তোমাদের না জন্য। পারা, সুতরাং আশা করব একা তোমরা একা ভিডিওর খেলা সঙ্গে থাকছো বা এবং একা ভিডিওগুলো
কাজ দেখছো করবার এবং একটা সমস্ত প্রবণতা সমস্যা ছোটবেলা তোমাদের থেকে কভার করে ফেলেছি একটি এই ভিডিওর শিশু মধ্যে। সুস্থভাবে তোমরা আর কোনো শারীরিক ও অভিযোগ অনুযোগ মানসিক আমাকে বিকাশ হওয়ার দিতে জন্য পারবে না যে তোমাদের দুষ্টু পরিবেশের বন্ধু দেবাশিস প্রয়োজন ভাইকে। হয় আমি তা দুষ্টু হলেও এখন আমি প্রায় সময় বিলুপ্ত করে হয়েছে। অত্যন্ত আগের পরিশ্রম সময়ে করে যৌথ তোমাদের পরিবারে জন্য দাদু ঠাকুমা ও সর্বোচ্চ পরিবারের অন্য সঠিক ছোট্ট এবং সদস্যদের বিজ্ঞানভিত্তিক সঙ্গে পরামর্শ হাসি তোমাদের জন্য খেলার নিয়ে মধ্য এসেছি। হয়েই আশা করব একটি ভিডিওটিতে শিশু তোমরা বড় হয়ে উঠত। লক্ষ নতুন লক্ষ কিছু ভিউজ শেখা এবং জানার কমেন্ট, শেষ লাইক ছিল না। এগুলো কিন্তু করবে। বর্তমানে চলো ছোট তাহলে পরিবার তোমাদের অতিরিক্ত সমস্যা পড়াশোনার চাপে যা এইমাত্র খেলা ভিডিওটি ওপেন মাঠে করেছো খেলার তাদের জন্য একটু মানসিকতা রিক্যাপ তৈরি করে হচ্ছে দিই। না। পুরুষের ত্বকের আত্মবিকাশের পথ ঝলসানো রুদ্ধ ত্বকে হয়ে প্রাণ যাচ্ছে। ফেরাতে সেই কাজেই সমস্যার বিশেষ কথা করে বলেছি এই বাবা মা ভিডিওতে। কর্মজীবী হলে কোরিয়ান খাবার, পরিস্থিতি আরো ইন্ডিয়ান জটিল হয়। অনেক রেসিপিতে সময় কতটা শিশু শান্ত রাখতে জনপ্রিয় টিভি বা হয়েছে মোবাইল সেই ধরিয়ে সমস্ত দেওয়া হয়। রেসিপির গল্প কথাও শোনা, বলেছি আঁকা, আগের ভিডিওতে শেখা, এবং এই মাঠে ভিডিওতে খেলার কিছুটা পরিবর্তে একটু তাদের রিক্যাপ বলে সময় দিলাম। কাটে স্ক্রিনের আর সামনে। বলেছি এর ফলে শিশু যে হয়ে পড়ে তোমাদের বদরাগী, সমস্যাগুলোর মনোসংযোগে সমাধান অক্ষম ও অর্থাৎ লেখাপড়ায় অ্যাসিডিটিতে তোমরা আত্মপ্রাণহীন। অ্যান্টাসিড খেলে তো কি সমস্যার অবসরে শিশুকে গল্পের বই পড়ছো পড়তে দিতে এবং হবে, তোমরা প্রয়োজনে যারা গল্প পড়ে ভবানীপুর শোনাতে এবং হবে, দমদম থেকে গল্প করা, আমাকে আঁকা সমস্যার শেখানো, সমাধান বাইরে খেলাধুলা জানিয়ে করতে পাঠানো প্রয়োজন আছে। ইনবক্স করেছিলে, এগুলো সামাজিক সেই ও সমস্যার মানসিক সমাধান বিকাশের জানালাম। কার্যক্রম। সঙ্গে এত থাকো, বন্ধুরা, পরবর্তী তোমরা এতক্ষণ ইনবক্সে আমাকে স্ক্রিনে দেখছিলে, সমস্যার এখন দেখতে পাচ্ছ না। সমাধানগুলো বলছি। আবার একটু বাদেই বুঝতে আবার পারছি দেখতে পাবে। বন্ধুরা, সঙ্গে ভিডিওটি থাকো, সম্পূর্ণ অনেকটাই ভিডিও লম্বা দেখতে হচ্ছে। থাকো। তাহলেও ব্যাকআপ যেহেতু চ্যানেল তোমরা থেকে রিকোয়েস্ট করেছো, তোমাদের জন্যই লং ভিডিও এনে দিলাম। তোমরা বহুদিন থেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে দুষ্টু বন্ধু দেবাশিস ভাই তুমি তাড়াতাড়ি একটা লং ভিডিওর মাধ্যমে সমস্ত পরামর্শগুলোর সমাধান দাও। সেই কারণেই লং ভিডিও এনেছি। তোমরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবে, না দেখে কেউ যাবে না। আর না দেখে গেলে তোমাদের পাঠানো সমস্যার সমাধান তোমরাই জানতে পারবে না। কেমন? তাহলে সঙ্গে থাকো, সমগ্র ভিডিওটি দেখতে থাকো। ব্যথা গড়ায় বহুদূর আর আজকে নামেই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ভিডিওটি অবশ্যই একটু আলবা লম্বা হবে। কি, তোমরা তাই তো? 16 সেকেন্ড 28 মিনিটে যখন ভিডিওটি পৌঁছবে দেখবে একটা বিশেষ আকর্ষণ এবং অতি গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা পাচ্ছ। আর সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আজকে তোমাদের আমার হোয়াটসঅ্যাপে পাঠানো পরামর্শগুলো যে চেয়েছো তার সমস্ত উত্তর কভার করছে। সুতরাং তোমরা এই পরামর্শমূলক ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর লং ভিডিও সম্পূর্ণ দেখে ভিডিও কমেন্টে তোমরা একটা সুন্দর করে ছোট্ট ভিডিও সম্পর্কিতই আলোচনাগুলোর কেমন লেগেছে তারই একটা কমেন্ট করো। ভিডিও কমেন্টে কিন্তু প্লিজ লিখো না বন্ধু করলাম, বন্ধু হলাম, ব্যাক দিও, এই সমস্ত লিখবে না। তাহলে ব্যাক তো অবশ্যই পাবে না, চ্যানেলও তোমাদের প্রবলেমে দাঁড়িয়ে যাবে। সেই জন্য আমি সমস্ত ভিডিওতে তোমাদেরকে রিকোয়েস্ট করি যে তোমরা যা কিছু বলবার রয়েছে সমস্ত কিছু তোমরা চ্যানেলের কমিউনিটি পোস্টে, যেখানে কমিউনিটি সেকশন রয়েছে সেখানে পোস্টের নিচে গিয়ে লিখবে। কেমন? তাহলে চলো আজকের অত্য আবশ্যকীয় তোমাদের পাঠানো সমস্যাগুলোর সমাধান শুরু করছি এক এক করে। নাম বলবো, অ্যাড্রেস দিয়ে তোমাদের সমস্যাগুলো বলবো। সঙ্গে থাকো, সমাধান শুনতে থাকো। তোমাদের সমস্যার সমাধানগুলো নিয়ে চলে এসেছি দুষ্টু বন্ধু দেবাশিস ভাই, সঙ্গে রয়েছি। আর বলছি তোমাদের সমস্যাগুলোর সমাধান। আয়ুর্বেদ, মেডিকেল সায়েন্স ও আধুনিক মেডিকেল সায়েন্স বর্তমানে সমগ্র শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা বিজ্ঞান জগতে কীভাবে তার প্রতিফলন হচ্ছে এবং ব্যবহার হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করছি আর তোমাদের সঙ্গে সমস্যার সমাধান থাকছে। চলো শুনতে থাকো। আর আজকে বিশেষ আকর্ষণ হচ্ছে পুরুষ ভাই বন্ধুদের জন্য। সামনেই শারদীয় উৎসব এসে গেছে, তাই তো? তো আমাদেরকেও আমাদের ত্বকের জেল্লা বাড়াতে হবে, উজ্জ্বলতা ত্বকের বাড়াতে হবে, ট্যান কমাতে হবে। তাহলে বলবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ট্যান কমাতে পারবে। আর এই ট্যানিং মেডিকেল বেসড, বিউটিশিয়ান বা বিউটি বেসড নয়, মেডিকেল বেসড সলিউশন, যেটা একজন চিকিৎসক সবথেকে বেটার বুঝতে পারেন এবং তার সমস্যাগুলোর সমাধান দিতে পারেন অভিজ্ঞ একজন চিকিৎসা বিজ্ঞানের মানুষই। কাজেই সমস্ত সমস্যার সমাধানগুলোর সাথে থাকো, শুনতে থাকো। আর আমাকে যারা নতুন দেখছো তারা ভালো লাগলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে
চ্যানেলের সঙ্গে থাকো, সব সময় সমগ্র লং ভিডিওগুলো দেখতে থাকো। 2-3টে শর্ট ভিডিও দেখে বন্ধু করো না, তবে চ্যানেলের বন্ধুত্ব তো থাকবেই না, আর কেটে যাবে সাবস্ক্রিপশান। সুতরাং চলো, ডোন্ট গো এনিহোয়ার, ভিডিও শুরু করা যাক। তবে আলোচনা করছিলাম যে ছেলেদের রোদ ঝলসানো ত্বকে প্রাণ ফেরাতে কতটা জরুরি ডি ট্যানিং প্যাকগুলো। তাহলে একটা প্যাকের কথা বলা যাক। চন্দন গুঁড়ো, হলুদ গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো মধু, টক দই মিশিয়ে তাতে 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দাও। এবার ট্যান পড়া অংশে সেটি লাগিয়ে নাও। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলো। ত্বকের পোড়াভাব দূর করতে, মোলায়েম রাখতে এই প্যাকের জুড়ি নেই। বন্ধুরা, আরও একটা প্যাক তোমাদের বলছি, সঙ্গে থাকো। না, আমি চলে যাইনি, আমার ছবিটা সরে আছে, এক্ষুনি চলে আসছি। সঙ্গে থাকো, বলছি আরও আকর্ষণীয় বিভিন্ন মেডিকেল পদ্ধতি, যার মাধ্যমে তোমাদের লাইফস্টাইল আরও সুন্দর ও মোলায়েম হবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। প্রিয় ইউটিউব সাবস্ক্রাইবাররা, ভাই, বন্ধু, দিভাইরা, তোমরা বেশি বেশি করে ভিডিওটিতে লাইক করো আর লাভ রিয়্যাক্ট দাও, আর ভালো করে ছোট্ট করে একটা ভিডিও সম্পর্কিত কমেন্ট করো, যাতে আমার এই ধরনের পরিশ্রম করে সর্বোচ্চ বেনিফিশিয়াল আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স ও মডার্ন মেডিকেল সায়েন্স বেসড পরামর্শ নিয়ে আনতে পারি, ভিডিও আপলোড দিতে পারি, আর তার জন্য আমি উদ্বুদ্ধ হতে পারি। সেই জন্য ভিডিওতে তোমরা বেশি বেশি করে লাভ রিয়্যাক্ট দাও, লাইক করো, আর ভিডিও কমেন্টে ভিডিও সম্পর্কিত কমেন্ট লেখো। না হলে পরে সেটা স্প্যাম কমেন্টের আন্ডারে চলে যাবে, তোমাদের কমেন্টগুলো আর শো হবে না ভিডিওতে, আর আমিও জানতে পারবো না। কাজেই ভিডিও সম্পর্কিত কমেন্টই করো আর ভিডিও লাইক করো। যারা আমাকে আজকে নতুন দেখছো, তারা চ্যানেলের সঙ্গে জুড়ে যাও, যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তবেই। তাহলে চলে আসি, বালিগঞ্জ থেকে মনামি প্রশ্ন করেছে, মনামি রয় প্রশ্ন করেছে যে আজকাল ক্যান্সার রোগীকে সুস্থ করে তুলতে রেডিওথেরাপির ভূমিকা তো রয়েছে। আমরা সবসময় রেডিওথেরাপি বিষয়টাকে শুনি এবং অনেকেরই রেডিওথেরাপি করতে হয় বিভিন্ন ক্যান্সারিয়ান পেশেন্টদের জন্য। তো সে বিষয়ে তিনি একটু জানতে চেয়েছেন যে কোন কোন ক্যান্সারে আশা দেখা যাচ্ছে। পরিসংখ্যানের মধ্যে স্তন ক্যান্সার আক্রান্তের সংখ্যা সবচেয়ে ওপরে। এই রোগের চিকিৎসায় রেডিয়েশন যুগান্তকারী পরিবর্তন এনেছে। বর্তমানে স্তন ক্যান্সারে স্তন সম্পূর্ণরূপে বাদ দেওয়ার বদলে কেবল টিউমার বাদ দেওয়া হয়। ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি বলে একে, এবং তারপর রেডিয়েশন দেওয়া হয়। অঙ্গকে বাঁচিয়ে রেখেই এখন স্তন ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হয়েছে। গলা ও মুখমণ্ডলের ক্যান্সারের সংখ্যা আমাদের দেশে অনেক বেশি। বহু ক্ষেত্রেই এই ক্যান্সারের সার্জারির ফলে মুখ বিকৃত হয় এবং স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়। যেমন স্বরতন্ত্র, ল্যারিংস যেটাকে আমরা বলি, বাদ দিলে কথা বলা সম্ভব হয় না। অন্যান্য সার্জারির পরে খাবার খেতেও সমস্যা হয়। আর এক্ষেত্রে রেডিয়েশন কেমোথেরাপি দ্বারা চিকিৎসা করলে রোগ নিরাময় হয়, অথচ কোনো অঙ্গহানি বা অঙ্গ বিকৃতি ঘটে না। ব্রেন টিউমারের চিকিৎসার ক্ষেত্রেও রেডিয়েশনের ভূমিকা অনস্বীকার্য। এই পদ্ধতিতে নিরাময়ের হার অনেক বেশি। সার্ভিক্স বা জরায়ুর নিম্নভাগের ক্যান্সারের চিকিৎসা অন্যতম পদ্ধতিও হচ্ছে রেডিওথেরাপি। কেবলমাত্র এই চিকিৎসার মাধ্যমে সার্জারি না করে সম্পূর্ণ রোগ নিরাময় সম্ভব। এছাড়া বন্ধুরা, জরায়ু, মলদ্বার, ফুসফুস ইত্যাদি বহু জায়গায় ক্যান্সারে রেডিয়েশন কার্যকর। রোগ যত দ্রুত চিহ্নিত করা যায়, রেডিয়েশনের ফল তত ভালো হয়। যেমন প্রাথমিক পর্যায়ে ফুসফুস ক্যান্সার কেবলমাত্র রেডিয়েশনেই কিন্তু সেরে যায়। বন্ধুরা, তাহলে কি তোমাদের কেমন লাগছে এই ধরনের তথ্যমূলক ভিডিও? নিশ্চয়ই ভালো লাগছে। তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো তোমরা আমাকে, যারা আজকে দেখছো। আর যারা আমার
পুরনো চ্যানেলের বন্ধুরা রয়েছে বহুদিন থেকে আমাকে দেখো, তারা তো জানো যে দুষ্টু বন্ধু দেবাশিস ভাই সবসময় তোমাদের পাশে রয়েছে এবং তোমাদের বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন সমস্যাগুলোর সমাধান বলে থাকি প্রতিদিন দেবাশিস এই পর্বের সমাধান পর্বের ভিডিওতে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর মাঝে মাঝেই আমার ছবি সরে যাচ্ছে, কারণ আমি ছবি থেকে আমার কথাকে ইম্পর্টেন্স দিচ্ছি সেই কারণে। তো তোমরা ভিডিও দেখতে থাকো, সঙ্গে রয়েছি, ছবিও সঙ্গে থাকবে। সমগ্র ভিডিওটি তোমাদের জন্য। তোমরা রিকোয়েস্ট করেছিলে বহুদিন থেকে, বিগত 6 মাস থেকে তোমরা আমাকে মেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলছিলে যে দেবাশিস ভাই একটা লম্বা ভিডিও নিয়ে আসো যাতে আমাদের সবার সমস্যাগুলোর সমাধান কভার করে এবং সেটা দেখে সবাই বুঝতে পারে তুমি কী ধরনের সমস্যার সমাধানগুলো দিয়ে থাকো বিনামূল্যে, আর সেগুলো আমাদের কত উপকারে আসছে। সেই জন্য কষ্ট করে সময় বাঁচিয়ে তার মধ্যে থেকে আমি পড়াশুনো করে তার বিষয়ে ভিত্তিক একেবারে সর্বশ্রেষ্ঠ উপায়গুলো তোমাদেরকে জানাবার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিতে লক্ষ লক্ষ ভিউজ হবে এবং তোমরা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, ভালোবাসা দেবে যেমন তোমরা আগে ভালোবাসা দিয়েছিলে আগের চ্যানেলগুলোতে। সুতরাং তোমরা আমার এই নতুন চ্যানেলটাতেও সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো, সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, আর তোমরা এইভাবেই তোমাদের সমস্যাগুলোর সমাধান পেয়ে যেতে থাকো বিনামূল্যে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা অনেক বড় হয়েছে তোমাদের জন্য। ভিডিওটা তোমরা রিকোয়েস্ট করেছিলে বিগত 6 মাস থেকে যে আমাদের সমস্যাগুলো জমে গেল, সমস্যার সমাধান দিতে হবে। 2025 সাল প্রায় শেষ, তাই 24 সাল এবং 25 সালের সমগ্র সমাধান আমি এই একটি ভিডিওর মাধ্যমে আপলোড করে তুলে ধরেছি। তোমরা সমগ্র ভিডিওটি যারা দেখবে, ভিডিও দেখার পর টাইম লিখে সেটা জানিও, তাহলে আমার ভালো লাগবে, আমি উদ্বুদ্ধ হব পরবর্তীতে আরও এবং চমকপ্রদ আর সত্য সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান ভিত্তিক পরামর্শ তোমাদের জন্য নিয়ে আসবো। চ্যানেলের সঙ্গে থাকো, যুক্ত থাকো, সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, আর সুন্দর মসৃণ লাইফস্টাইল নিয়ে এগিয়ে চলো সমাজে। এইভাবেই তোমরা সুস্থ সুন্দর থাকো। আর আমার যে অ্যাবাউট সেকশন রয়েছে চ্যানেলে, সেখানে চলে যাও, সেখানে সমস্ত লিঙ্ক রয়েছে আমার সোশ্যাল মিডিয়ার, ইনস্টা বলো, ফেসবুক পেজ বলো, ফেসবুক প্রোফাইল বলো, সেখানে লিঙ্ক পাবে, সেখানে তোমরা জুড়ে যেতে পারবে। সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা পেয়ে যাচ্ছ এবং সেখানে তোমাদের ব্যক্তিগত সমস্যাগুলো তোমরা জানাও। আমি চেষ্টা করব বিজ্ঞান ভিত্তিক সর্বশ্রেষ্ঠ সমস্যাগুলো সমাধান তুলে ধরবার তোমাদের কাছে। তাহলে আজকে অনেক কথা হয়েছে এই পর্যন্তই। তোমরা কিন্তু ভিডিও কমেন্টে শুধুমাত্র ভিডিও সম্পর্কে লিখবে, আর বন্ধু করেছি, বন্ধু করলাম, ভালোবাসা দিলাম, এই ধরনের কথাগুলো ভিডিও কমেন্টের নিচে না লিখে কমিউনিটির পোস্টে লিখবে। আমি বারবার সমগ্র ভিডিওতে এই কথাগুলো বলেছি। যারা কথা মেনে চলো তাদের আমি ব্যাকআপ সম্পূর্ণভাবেই দিয়ে থাকি, সেটা তোমরা জানো। আর তোমাদের এলবিতে গিয়ে তো কথাই হচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তাহলে আমিও আমার পড়াশুনোর মধ্যে থাকি, কাজকর্মের মধ্যে থাকি, ভালো থাকি। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকব। তাহলে চলো, অনেক কথা হয়েছে, আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।